বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ বলতেই হবে। দিন শেষে আমরা যেরকমই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদের যে ঘুম ভাঙিয়েছে, আমরা বেঁচে আছি বা এরকম সুন্দর একটি দিন আমরা পেয়েছি, তো আলহামদুলিল্লাহ। এই সকালবেলা আমি ভাত ভাজি করেছিলাম। গতকাল প্রচুর ভাত ছিল রাতে। আর ম্যাক্সিমাম টাইমই থাকে আমি আসলে মেপে কখনো ভাত রান্না করতে পারি না। কেন যেন আমি যেভাবেই রান্না করি না কেন, সব সময় ভাত থেকেই যায়। আর একটু ডিম পোচ করে নিলাম। প্রথমে তেলের মধ্যে একটু জাস্ট লবণ দিয়ে আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর এই যে আচার, এই আচারটা আমি নিজেই বানিয়েছিলাম। তো এটা জলপাইয়ের আচার। এই আচারটা আমি বানিয়েছি এবং এই ভিডিওটা আমার আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। তো পুরো আচারের ভিডিওটা নাই, তবে আমি যে আচারটা বানিয়েছি সেটা আছে। এটা আমি ফ্রোজেন জলপাই দিয়ে, আমি জলপাই কিনে ধুয়ে ডিপে রেখেছিলাম। তো সেই আচার, একটু আচার আর ডিম পোচ, সাথে ভাত ভাজি, আর কি লাগে বলো? এটুকু হলেই কিন্তু হয়ে যায়। আর আমরা মধ্যবিত্ত, আমাদের কিন্তু বেশি কিছু লাগে না। আমাদের এই একটু হলেই আমাদের হয়ে যায়। কারণ আমরা সকালবেলা, আমরা অনেকেই আছি যে আমরা সকালবেলা খাই না, আমিও একজন। একটু ভাত ভাজি আর পানি। আর এই যে দেখো, আমি এগুলো ধুয়ে রাখছিলাম রাত্রিবেলা। তো এগুলো গোছাতে হবে। কাজ আর কাজ, মনে করো যে প্রতিদিন এত ধুই, তারপর যে কোথা থেকে এত ধোয়া হয়, যে দেখো সব কিছু এলোমেলো, সব কিছু। তো এই সব কাজগুলো করতে হবে। তার আগে আমরা খেলাম, ঠিক আছে? আমাদের যেরকম প্রাণ আছে, গাছেরও কিন্তু প্রাণ আছে। তাই আমরা খাবো, গাছকে খাওয়াবো না, এটা কিন্তু হবে না। আমাদের সকাল বিকাল গাছে পানি দিতে হয়। আমি অনেক সময় বিকালবেলা পানি দিতে ভুলে যাই, কিন্তু সকালবেলাটা আমি একদমই ভুলি না। তো প্রথমে আমি আমার অ্যালোভেরা গাছে আমি পানি দিলাম। এরপর আমি এক এক করে সবগুলো গাছে পানি দিব। এই গাছগুলো আমার অনেক আগের। আর এটা কি গাছ তোমরা কমেন্ট করো, কমেন্টে জানিও যে বাকিগুলা কি কি গাছ তোমরা চিনো কি না, আমি একটু দেখতে চাই। আর আমি সকালবেলা একদম পানি কিছুক্ষণ ফেলে দিই একদম ঠান্ডা যে পানিটা, কারণ এখন গরম। আর এই গরমের জন্য আমি একটু ঠান্ডা ঠান্ডা পানি এই গাছের মধ্যে দিয়ে থাকি। আর এই যে পানি গাছকে দিলাম। এখন আমাদের খাওয়ার জন্য আমি জগে পানি ভরে নিচ্ছি। তো এটা আমার পিউরিটির ফিল্টার থেকে আমি জগটা পরিষ্কার করে ধুয়ে এক জগ পানি আমি ফিল্টারে দিছি। আর কে যেন আসছে, দেখি কে আসছে। আচ্ছা, আপা আসছে, তো তোমাদেরকেও একটু দেখালাম। তো যাই হোক, আমরা সবাই মানুষ। অনেকেই বুয়া বলে, খালা বলে, তো আমি ওনাকে আপা বলি। কেননা সব কিছুর একটা বয়স আছে, বয়সের ভিত্তিতে সব কিছু করতে হয়। আমার কাছে মনে হয় উনি আমার থেকে বয়সে একটু বড় হলেও, একটু না ভালো বড় হলেও, তবে খালার বয়সী হয় নাই। তাই আমি ওনাকে খালা না বলে আপা বলি। তো যাই হোক, আপা প্রথমে এসে বেসিংয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নেয়। তারপর সর্বপ্রথম সে যেটা করে, প্রতিদিনের রোজ সে ডাইনিংটা মুছে ফেলে। কারণ আমার ডাইনিং, বিছানা এগুলো পরিষ্কার, তো সব পরিষ্কার। এরপর সে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এই যে দেখো, এই বিছানাটা আমি গুছাইনি, কারণ এই যে ফ্যানের মধ্যে ময়লা। আজকে বাসাটা ডিপ ক্লিন করব। বাসাটা বলতে পুরো বাসা না, আজকে এই রুমটা ডিপ ক্লিন করব। আমি বালিশের কাভারগুলো প্রথমে চেঞ্জ করলাম, বেডশিটটা পরে চেঞ্জ করব, কারণ এই যেখানে রাখলাম এগুলো কালকে ধুবে। মানুষকে এত চাপ দেওয়া ঠিক না, সবাই মানুষ, উনিও মানুষ, আমরাও মানুষ। কারণ একদিনে যদি ওনাকে দিয়ে সব কাজ করায়, ওনারও তো শরীর, তাই না? ওনারও তো রেস্টের প্রয়োজন আছে। তো এই বেডশিটটা আমি চেঞ্জ করিনি, কারণ এটার উপরে চেয়ার বসিয়ে আপা ফ্যান মুছবে। আর এই ফ্যান, জানালা এগুলো আমি প্রতি মাসেই পরিষ্কার করে থাকি। আর এই যেগুলো আমি পরিষ্কার করব, তো প্রথমে শুধু পরিষ্কার করলে তো হবে না, রান্নাও করতে হবে। এর জন্য চলো আগে আমি খাবার বের করে নিই। প্রথমে আমি মশলা বের করব। আমি আমার এই লম্বা ফ্রিজটাতে আমি মশলা এবং ফ্রোজেন খাবারগুলো ফ্রোজেন করে রাখি। আর আমার আরেকটা ফ্রিজ আছে, ওখানে আমি মাছ মাংস রাখি। তো এই যে এই ফ্রিজটাতে আমি মশলা রাখি। আর এই যে এখানে আমার ছোট একটা ডিপ ফ্রিজ আছে, শুধু ডিপ। তো এখানে আমি মাছ এবং মাংস ফ্রোজেন করে থাকি, শুটকি মাছ, দুধ, যেটাই বলো না কেন। তো আমি মুরগি বের করে নিলাম, আর মুরগিটা ভিজায় রাখলাম।
তো এদিকে ভিজতে থাক আর আমি হচ্ছে ওইদিকে কাজ করে আসি। আর এই যে দেখো এখানে যতগুলো হাঁড়ি পাতিল জমা ছিল সবগুলো ধুইলাম, তো ধুয়ে পরিষ্কার করে আবার হচ্ছে আমি এখানে পানি ঝরাইলাম। তো এখানেই কিন্তু শেষ না, এগুলাকে হচ্ছে আমার আবার গুছাইতে হবে। ঠিক আছে, আমি প্রতিদিন একই কাজ। আর এই যেগুলোতে যা যা ছিল জমানো হাঁড়ি পাতিল সব, আর এই যেটাতে তো আমি শাক কাটি, তোমরা গতকালকে ভিডিওতে দেখেছো যে আমি বিছানার উপর বসে শাক কাটতেছি। আর এই যে টেবিল, দেখো টেবিলে কত নোংরা ছিল। আপা সর্বপ্রথম এসে হচ্ছে টেবিলটা পরিষ্কার করলো, এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিল। আর এই যে সে বিছানার উপরে চেয়ার নিয়ে সে ফ্যানটা মুছে নিছে আগে, আমি ফ্যান মুছার ভিডিওটা করতে পারিনি। এই যে দেখো ফ্যানটা এখন কত ঝকঝকে, যেহেতু এটা সাদা কালারের ফ্যান, হোয়াইট কালার, তো একটু পরিষ্কার করলে ভালো লাগে। আর অল্প কয়েকদিনের মধ্যেই যেন কেন ময়লা হয়ে যায়। আমি কিন্তু এগুলো প্রতি মাসেই পরিষ্কার করে থাকি, কোনো একটা মাস নেই যে পরিষ্কার করা হয় না। আর এই যে জানালাগুলো, এই জানালাগুলোর এদিক দিয়ে প্রচুর ময়লা হয়, তো ব্রাশ আছে না রং করার, এই ব্রাশ দিয়ে হচ্ছে প্রথমে ময়লাগুলো একটু একটু করে সরিয়ে, তারপর হচ্ছে এই যে ব্রাশটা দিয়ে সরিয়ে তারপর হচ্ছে ন্যাকড়া বলো বা পুরাতন কাপড় বলো, ঘর মোছার কাপড় বা আলাদা আলাদা কাপড়, আমার কিন্তু ফ্যান আর জানালা মোছার কাপড়টা আলাদা, তো এগুলো দিয়ে হচ্ছে আমি পরিষ্কার করে থাকি। তো আমার সব সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণ ভালো লাগে। তোমরা আমার মতো কে কে আছো? তো যাই হোক, আমি কিন্তু এই ঘরের পুরোটা সব কিছু ক্লিন করেছি, জানালা থেকে শুরু করে, এবং হচ্ছে আমি বেড কভারটাও চেঞ্জ করেছি। তবে এটা আমার পুরাতন বেড কভার, অপচয় করে লাভ কী বলো? আমার ঘরে কিন্তু অনেকগুলো বেডশিট আছে, তবে আমি চাইলেই বিছাতে পারি, কিন্তু আমি করি না। আর এই যে দেখো এই চিপায় হচ্ছে আমি একটা সিলিন্ডার রেখে দিই, এই সিলিন্ডারটাকেও আমি পরিষ্কার করতে ছেড়ে দিই নাই। তো এটাকেও আমি বাথরুমে নিয়ে গোসল করাইছি, ওকে আবার গোসল করি, ওকে শুকিয়ে আবার হচ্ছে ওর জায়গায় ওকে রেখে দিয়েছি। তো আমার মনে হয় এই বাসায়, পুরা বাসায় কোথাও কোনো জায়গায় আঙুল দিয়েও একটু ময়লা বের করতে পারবা না। তো এই যে দেখো জানালার এই সাইডটা কতটা পরিষ্কার হয়েছে। তো আমি নিজেও করেছি এবং হচ্ছে আপাও করেছে। আপা অনেক ভালো, মন মানসিকতার দিক থেকে বলো বা কাজের দিক থেকে বলো। আসলে কি, আমরা যদি ঘরের ভিতরে হচ্ছে একটা হেল্পিং হ্যান্ড বলো বা কাজের লোক বলো বা যাই বলো না কেন, এটা যদি আমাদের ভালো হয়, এটা কিন্তু মনের একটা প্রশান্তি। কারণ আমাদের সকালটা কিন্তু ওনার মুখ দেখেই শুরু হয়। তো সেই সকালটা যদি আমাদের ভালো না যায়, সারা দিনটা কিন্তু ভালো যায় না। তো আমি এই যে আলমিরার গ্লাস সহ মুছে নিয়েছি, এবং হচ্ছে ওপর থেকে শুরু করে ন্যাকড়া ট্যাকড়া সব কিছু ঝেড়ে, এবং দরজা সহ পুরো দরজাটা সহ মোছা হয়েছে। এবং হচ্ছে এই মেশিনটা আমি কেন কিনেছি আমি নিজেও জানি না, আমি কিন্তু ভালো করে মেশিন চালাতে পারি না এবং একটা ড্রেসও পারি না। তো এই ঘরটা আর ড্রয়িং রুমটা বাকি আছে, এটা হচ্ছে, আর রান্নাঘরটাও বাকি আছে। এগুলো হচ্ছে আমি একদিন করে করাবো, প্রতিদিন করাবো না। তো আপাকে হচ্ছে হালকা কিছু খাবার দিলাম। আজকে আমার ঘরেও খাবার ছিল না, আমি সকালবেলা তেমন একটা খাই না, তো যাই ছিল ওখান থেকে একটু দিলাম, উনি খেয়ে পানি খাইলো। আর এই যে ময়লা নিতে ভুলে গেছিলো, তো আপাকে আবার বললাম যে আপা ময়লাটা তো নেওয়া হয় নাই, তো উনি এসে আবার ময়লা নিয়ে চলে গেল। এখন হচ্ছে রান্না করার পালা। এদিকে আমি ভাত বসিয়ে দিছি আর হচ্ছে টমেটো সিদ্ধ দিয়েছি, কারণ আজকে কি রান্না করব, এমনিতেও অনেক সময় পার হয়ে গেছে। তো আমি টমেটো আর কাঁচামরিচ আর 2 কোয়া রসুন হচ্ছে আমি এখানে রাইস কুকারে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। তোমরা আমার সব ভিডিওতেই দেখবা যে আমি সব সময় এভাবেই ভর্তা বলো বা যে কোনো কিছু সিদ্ধ বলো, আমি এভাবেই দিয়ে থাকি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে টমেটো সিদ্ধ দিলাম, এটাকে আমি ভর্তা বানাবো। আর এই যে কাঁচামরিচটা পড়ে গেল। তো যাই হোক, আমি সুইচটা অফ করে নিব, কারণ আমার ইলেকট্রিক জিনিস দেখে অনেক ভয় লাগে। যখন মৃত্যু থাকবে তখন তো মরবই, কিন্তু এভাবে কেন মরবো যে এখানে হাত দিয়ে কেঁপে কেঁপে ঝেঁকে ঝেঁকে মরবো, কাউকে ডাক দিতে পারবো না, একটু পানি খাইতে পারবো না। তো যাই হোক, আর এখানে হচ্ছে রুই মাছের পেটি, তোমরা কি বলো জানি না, তো আমি পেটি ভিজিয়ে রাখছিলাম, তো এটাকে ভালো করে ধুয়ে মশলা দিয়ে আমি পেটিগুলো ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে আমি মাছ ভাজি আর এই টমেটো ভর্তা দিয়ে দুপুরবেলা খাবো। আর রাতের জন্য হচ্ছে আমি একটু লতি রান্না করব। লতিটা হচ্ছে ফাঁকে কেটে নেওয়া হচ্ছে, লতিটা হচ্ছে আমি একটু পরেই বসাবো। তো যাই হোক, আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে মাছ উল্টাচ্ছি, এদিকে ভাজি কাটাটা গরম হয়ে গেছে। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় মাছ সবগুলো উল্টিয়ে নিয়েছি। তো মাছ ভাজিগুলো কেমন হয়েছে জানি না, তোমরা কি এভাবে মাছ ভাজি করো কিনা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।